আসসালামু আলাইকুম। আপনারা সকলতে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে যাম হয়েছে গেছে একটা পুরান বাড়িত। তো মানছে কইতান বাইত নাকি বুট থাকে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। তারপরও গেছিলাম বিশ্বাস না করে। এরপর আমরা লোকে কি করছে আমরা দেখা মস্কা। তো এটা হচ্ছে বাউনবেড়া জেলা নবীনগর থানার ভিতরে এই গ্রামটার মধ্যে একটা পড়ছে, মানে যে কোনো একটা গ্রামও পড়ছে। পুরাটা ভিডিও দেখার পরে আপনারা কইবেন যে এটা কোন গ্রামের মধ্যে, কমেন্ট বক্সে লিখবেন। তো আয়েন আমরা পুরান বাড়ি থেকে ঘুরে আইগা। অবশেষে মোটরসাইকেল নিয়ে আমরা সেই বাড়িটির মধ্যে প্রবেশ করলাম। এই বাড়িটির মধ্যে ভৌতিক কোনো কিছু নাকি আছে, অনেকে বলে থাকেন। তো আজকে এই জন্য আমরা চলে আসলাম যে আসলে এখানে ভৌতিক কোনো কিছু আছে কিনা। দেখেন, এই বাড়িটা আমার মনে হয় অনেক পুরাতন একটা বাড়ি। এই বাড়িটা দেখেই মোটামুটি একটা ভয় চলে আসে ভিতরে। আমরা বেশিরভাগ সময় এখানে একটা আতঙ্কের মধ্যে ছিলাম। ভিডিওগুলো যখন করেছি তখন একটা আতঙ্কের মধ্যে ছিলাম। তো আস্তে আস্তে আপনাদেরকে আমরা ভিতর পর্যন্ত দেখাবো যে ভিতর পর্যন্ত কি রয়েছে। সামনের দিকে দেখেন আপনারা, এখান থেকে যখন আমি ভিডিও শ্যুট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় অনেক আগের এই পুরাতন বিল্ডিংটা। এখানে কোনো মানুষ থাকে না, তবে কেন মানুষ থাকে না আমি এটা সঠিক জানতে পারলাম না। কিন্তু ওই গ্রামেরই একজন লোক বলল যে এইখানে নাকি জিন থাকে, অর্থাৎ মানুষ না থাকার কারণে এই পরিত্যক্ত বাড়িটির মধ্যে নাকি জিনের বসবাস। আমাকে প্রায় সময় এই কথাটা তিনি বলতেছিলেন, কিন্তু আমি এটার ভিতরে ঘুরলাম, চতুর্দিকে ঘুরে দেখলাম আসলে কি এটা সত্য বা কতটুকু বাস্তব। আমি এদিক সেদিক চতুর্দিকে আমি ঘুরে দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হলো খুবই ভয়ানক একটা বাড়ি। তো এটা আমার কাছে খুবই ভয়ানক মনে হয়েছে। তারপরে আমি ডানে বামে সব দিকে ঘুরলাম। এই যে দেখেন বাড়িটা, আপনি একদিক থেকে আপনার কাছে চমৎকার অসাধারণ মনে হলো, আরেক দিক থেকে হয়তো বা আপনি কিছুটা দুর্বল মনের মানুষ হলে আপনি কিছুটা ভয় পেতে পারেন। কারণ এই জায়গাটা দেখলে একটা শরীরের ভিতরে ভয় চলে আসে। তো চলেন আমরা ভিতরে যাই। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে একটা ছবি, দেখেন খুবই ভয়ানক অবস্থা। আমি হঠাৎ দেখার পরে এটা যেখানে আছে আমি লক্ষ্য করি নাই, ক্যামেরা করতে যা দেখলাম আমি ভয় পড়ে গেছি। হয়তো বা কেউ ঘুরতে আসছে, এঁকে দিয়ে গেছে। এখানে দেখেন একটা পুরাতন জিনিস আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে মটকা, অর্থাৎ এটা অনেক আগের। এটার মধ্যে ধান, আগের মানুষ, পানি ইত্যাদি রাখা হতো আর কি। অনেক পুরান, যেহেতু পুরাতন বাড়ি পুরান জিনিস তো একটা থাকবেই। তো আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক একটা, আমি যে ভয় পাইছিলাম ওই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রায় আলেমের শেষের দিকে, আলেম সেকেন্ড ইয়ারে পড়ি তখন, সোনাকান্তা বহুমুখী কামিল মাদ্রাসায়। যারা মাদ্রাসায় গেছেন আপনারা হয়তো বা জানেন, আমাদের যে হোস্টেল এটা হচ্ছে উত্তর পাশে এবং মসজিদ হচ্ছে দক্ষিণ পাশে, অর্থাৎ যাইতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। তো এই মসজিদের উত্তর পাশে হচ্ছে কবরস্থান, অর্থাৎ পেশা হুজুরের পরিবারে যারা আছে সদস্য তাদেরকে এখানে কবর দেওয়া হয় বা এখানে তারা আসে আর কি। যাই হোক, একটা বাগানের ভিতরে কবর। তো আমি রাতের বেলা প্রায় 12টা বাজে, 12টা একটা ওই সময় কিন্তু একটা ভয়ের একটা ব্যাপার। যাই হোক, একা একা আমি যাইতেছি, সবাই ঘুমায় গেছে। আমি বের হইলাম, মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছে, যে কোনো একটা কাজের ব্যাপারে আমি মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রায় রাত 11:30 কি 12টার কাছাকাছি আর অর্থাৎ রাত প্রায় অনেক হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে রওনা হইলাম। আমি ওই কবরস্থানে, অর্থাৎ বাগানটা আছে ওইদিকে আমি যাই নাই, মাদ্রাসার সামনে দিয়ে আমি না যেয়ে আমি হচ্ছে সড়ক দিয়ে অর্থাৎ ঘুরে যাবো, কারণ একটা মনের ভিতরে একটা আতঙ্ক, ভয় কাজ করতেছে। এটা স্বাভাবিক, এত রাতের বেলায় সবারই কিন্তু একটা ভয় কাজ করবে। তো আমি এটা ঘুরে ওই সড়ক দিয়ে আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যেহেতু 2 মিনিট সময় লাগবে, আমি এদিক দিয়ে যাবো না, আমি ওই দিক দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। অর্থাৎ মসজিদে যাওয়ার পর আমি যে জিনিসটা দেখলাম আমি অবাক হয়ে গেছি। আমি মসজিদে যাওয়ার পরে রাত প্রায়, যেহেতু অনেকটা হয়ে গেছে, মসজিদে গেলাম। তো যাওয়ার পরে আমি এই সড়কটা দিয়ে যখন মসজিদের দরজা, অর্থাৎ সামনে আমাদের যে মাদ্রাসা ওইটার উত্তর পাশে, আপনারা যারা জানেন সোনাকান্দা মাদ্রাসা মাহফিলে গেছেন অথবা ঘুরতে গেছেন, আপনারা জানেন যে মসজিদের দক্ষিণ পাশে একটা দরজা এবং পূর্ব পাশে একটা দরজা, আর উত্তর পাশে হচ্ছে যেটা বললাম বাগানের ভিতরে যে ওনাদের পারিবারিক কবরস্থান। তো এখানে আমি দরজাটার সামনে প্রবেশ করলাম। দরজাটার সামনে প্রবেশ করার পরে, হ্যাঁ, তো যখন আমি সামনে যাওয়ার পর আমি হঠাৎ করে দেখলাম যে একটা সাদা,
আমি স্পষ্ট বুঝতে পারতেছি চতুর্দিকে কুয়াশা, কিন্তু ওইখানে হচ্ছে একটা সাদা একটা হাত, ডানে বামে হাত এইভাবে মানে ছড়িয়ে রেখে দুই পাশে দাঁড়িয়ে, অর্থাৎ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সাদা একদম আমি স্পষ্ট দেখতে পেলাম। তখন ভিতরে একটা ভয় কাজ করলো, ভয়ঙ্কর একটা ভয় কাজ করলো যে এটা কি হইতে পারে। তারপরে একটু সাহস নিয়ে আমি ভাবলাম যে সামনের দিকে একটু আগায় যাই, দেখা যাক কি হয়। যা হবে আজকে হবে। আমি তো আয়াতুল কুরসি পারি, সূরা ফালাক নাসিগুলো আমি পড়তেছি, ভয়ের মধ্যে ছিলাম, তারপরে এগুলি পড়তেছি। তো পড়ার পরে সামনের দিকে আগাইতেছি। মসজিদের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, এটা দেখার পরে আরেকটু আগায় গেলাম মসজিদের মাঝ বরাবর, কারণ মসজিদটা কিন্তু অনেক বড়। মাঝ বরাবর যাওয়ার পরে এই সাদা জিনিসটা আমি দেখার পর আরেকটু সামনে আমি ভয়ে অগ্রসর হলাম। অর্থাৎ আজকে আমি যা হয় হবে, আজকে আমি দেখবো যে আসলে এটা কি, এবং আমি ভয় পাওয়ার কারণ কি। আসলে জিন আমি কখনো দেখি নাই, দেখারও একটা ইচ্ছা ছিল। আজকে যা হয় হবে, আমি দেখবো, এই চিন্তা নিয়ে আমি যখন রওনা হলাম, গিয়া দেখি কোন বুড়া বেড়াদানি পাঞ্জাবি সরাই রাখছে, একটা ডাইনাত বামাত সরাই দিয়া পাঞ্জাবি যেমন সরা আর কি, বেড়া মাইন চললান্তি হেন গিয়া দি পাঞ্জাবি আনা। আর জিন দেখার স্বপ্নটা পুরো হইলো না। তো জিন দেখার স্বপ্নটা আর পূরণ হলো না। তো এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন হয়েছে আপনারা জায়গার নামটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।